give us ammunition, give us rations, and then you will. 2023 সালে মুক্তি পায় ঢালিউড অভিনেতা আরিফিন শুভ অভিনীত মুজিব সিনেমাটি। এই সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় আসেন এই অভিনেতা। যৌথ প্রযোজনার এই সিনেমায় তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র 1 টাকা। পরে জানা যায় রাজুকের 10 কাঠার একটি প্লট পেয়েছেন তিনি। এবার সে প্লট হারাতে চলেছেন শুভ। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আরিফিন শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠা আয়তনের একটি প্লট 2023 সালের 27 নভেম্বরে রাজুকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এরই মধ্যে গত 5 আগস্ট 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক।